প্রতিষ্ঠার ১৭ বছর পরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে ওঠেনি। শ্রেণীকক্ষ, শিক্ষক, ল্যাব, গবেষণা ও গ্রন্থাগারের সংকট থাকলেও সবচেয়ে চরম সমস্যা আবাসনের। ৭৫ একর আয়তনের এই ক্যাম্পাসে প্রায় ৮,০০০ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৩টি হল, ছেলেদের জন্য 2টি হল এবং মেয়েদের জন্য 1টি হল। মেয়েদের জন্য নির্মাণাধীন 10তলা হলের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে এখনও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। আবাসন সংকটের কারণে আমাদের অতিরিক্ত ভাড়া দিয়ে মেসে থাকতে লাগে। সেখানে অনিরাপদ পরিবেশ, নিম্নমানের বাসস্থান এবং মেস মালিকের খারাপ ব্যবহারের শিকার হই আমরা। এক্ষেত্রে ছেলেদের তুলনায় এই সমস্যাগুলো মেয়েরাই বেশি ফেস করে। এটি পরবর্তীতে আমাদের পড়ালেখার উপর প্রভাব ফেলে, এর পাশাপাশি আমাদের মানসিকভাবে হয়রানির সৃষ্টি করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৮,০০০ শিক্ষার্থীর মধ্যে ছেলেদের জন্য হলের আসন সংখ্যা মাত্র ৬০০টি, মেয়েদের জন্য মাত্র ২৫০টি। সীমিত আসন সংখ্যার কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশকে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আবাসনের ব্যবস্থা করতে হয়। এর ফলে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য একটা মাত্র হল আছে, সেটা হলো শহীদ ফেলানী হল। আর কিন্তু আমাদের আবাসিক সংকটের কারণে অনেকেই থাকতে পারে না। আমরা যদি আমাদের প্রশাসন যদি আমাদের এই হলের পাশাপাশি 10তলা বিশিষ্ট হলটি সম্পূর্ণ করে, তাহলে আবাসিক সংকট দূর হবে। তারা তাদের যে পড়াশোনার যে একটা সুস্থ পরিবেশ সেটা তারা পাবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, মেয়েদের 10তলা বিশিষ্ট হলের নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করার চেষ্টা করছি। পাশাপাশি আবাসন সমস্যার সমাধান নিয়ে কাজ চলছে। তবে অনুমোদন ও অর্থায়নের সমস্যার কারণে এখনও নতুন হল নির্মাণ সম্ভব হয়নি। আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব ফেলছে। এই সমস্যা কাটিয়ে তারা থাকার কথা নিয়ে না ভেবে পড়াশোনা নিয়ে ভাবতে চায়, এমনটাই প্রত্যাশা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। BMCJ TV, বৃষ্টি খাতুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।